নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের মৌসুমে আমরা পুলি পিঠে, পায়েস আর পাটিসাপটা এইসব করি। তো আজকে আমি পারফেক্ট কিভাবে একদম ভাঙবে না, নরম থাকবে, পরের দিনও আমাদের যখন আমরা বাসিটা খাই তখনও নরম থাকবে, কি করে বানাবো। তো দুধ পুলি করব আজকে। এর জন্য আমি 200 খোয়া ক্ষীর দিয়ে দিলাম। পুরটা আগে বানিয়ে নেব। আর টেবিল চামচের 1 চামচ দুধ দিয়ে দিলাম, আর আখের গুড় দিলাম। এখন একটুখানি অফ করা আছে, আগে মিশিয়ে নিই, তারপরে আমি গ্যাসটা জ্বালাবো, নাহলে খোয়া ক্ষীরটা পুড়ে যেতে পারে। তো একটু মিশিয়ে নিলাম ভালো করে। এবার আমি জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা। তো একদম কম আছে, আমি ভালো করে এটা পাক দিতে দিতে আমার হয়ে গেছে খোয়া ক্ষীরের পাকটা। এটা থাক। আর এদিকে আমি পুর হয়ে গেছে। এবার আমি গরম জল বসিয়ে দিলাম, 1 বাটি গরম জল, অল্প নুন দিয়ে দিয়েছিলাম। আর 1 বাটি আমি এটা দোকানের চালের গুঁড়ো দোকান থেকে কিনে নিয়ে এসেছি, 1 বাটি সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি। আঁচটা কিন্তু মাঝারি কম করে রাখবেন, বাড়ানো যাবে না। আর ভালো করে নাড়তে নাড়তে দেখুন একটা মণ্ডর মতন হয়ে গেছে। এটা একটুখানি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঠান্ডা হয়েছে অল্প। আর এটা একটু গরম থাকতে থাকতেই, কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, মানে হাত দিতে পারবো সেই রকম একটুখানি ঠান্ডা হবে। তো আমি এবার ভালো করে এটা মেখে নিচ্ছি। যত ভালো করে মাখা হবে, ঠাসা হবে, তো তত জিনিসটা ভালো হবে, মানে পিঠেটা ভাঙবে না। দেখুন এইরকম নরম হবে। তো একদম পারফেক্ট হয়েছে আমার। আর সঙ্গে সঙ্গে কোনো কাপড় দিয়ে, ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর এদিকে আমি খোয়া ক্ষীরের যে পাকটা করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, সেটা এরকম নাড়ুর মতন গোল গোল করে রাখছি। এটা আমার সুবিধা হবে, ওই জন্য আমি এরকম করে রাখছি। তো এটা হয়ে গেছে। এইবার আমি কিছুটা ওই আটা মাখা, মানে চালের যে এটা মেখে রেখেছিলাম পিঠের জন্য, একটু অল্প করে নিয়ে এই যে দেখুন, এবার বেলে নেব। আর বন্ধুরা, আমি যেভাবে দেখাচ্ছি, আমি আমার সুবিধার, আপনাদের যেরকম অনেকে নতুন করেন, তো তাদেরও যাতে অসুবিধা না হয়। আর যারা অনেকে আছে করে, তারা তো জানেই, কিন্তু অনেকে আছে যারা জানে না, এরকম পাতলাটা রাখতে হবে। বেশি কিন্তু মোটা বা খুব পাতলা রাখা যাবে না। আমি তাদের সুবিধার জন্য এরকম একটা বড় রুটি বেলে নিয়ে, আর কোনো গ্লাস বা ছোট বাটি ওরকম দিয়ে কেটে নিলে কিন্তু সুবিধা হবে, তাহলে একসাথে অনেকগুলো এরকম রুটি বেরিয়ে যায়। আর আরেক রকম যেটা আমরা ট্রেডিশনালি করি, ওই যেভাবে আমরা মা ঠাকুমারা করেন, ওইটাও আমি দেখিয়ে দেব। তো হয়ে গেল একটা আমার। এই যে দেখুন, খোয়া ক্ষীরের পুরটা একটু দিয়ে এরকম করে দুদিকটা ভালো করে মুখটা চেপে দিতে হবে, যাতে বেরিয়ে না যায়। ভালো করে না চাপলে কিন্তু যখন আমরা দুধের মধ্যে ফুটতে দেব, তখন কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। তো ওই জন্য ভালো করে মুখটা আমাদের চেপে চেপে দিতে হবে। আর এই যে দেখুন, একটা ডিজাইন হয়ে গেল, কিছুই না, একটু এটা প্র্যাকটিস করলেই হয়ে যায়। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। আবার ওই একইভাবে একটু খোয়া ক্ষীর পুর দিলাম, দিয়ে মুখটা এইভাবে ভালো করে চেপে চেপে দিচ্ছি। ভালো করে চেপে দেবেন, না হলে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে, আর তখন পুরটা বেরিয়ে গেলে ভালো লাগবে না। তো এই যে দেখুন, মুড়ে মুড়ে দিচ্ছি। খুব সহজ, 2-1 বার চেষ্টা করলেই হয়ে যাবে। তো আমি এইভাবে দেখিয়েছি, আপনারা অন্যরকমভাবেও ডিজাইন করতে পারেন। আমার হয়ে গেল 2খানা। আর বাদবাকিগুলো করে তারপর আমি আসছি। আর এক রকমভাবেও আমি একটু দেখিয়ে দেবো, যেটা ঠাকুমারা বা দিদিমারা বা মারা করেন। এই যে এরকম করে অল্প একটুখানি লেচি নিয়ে এরকম বাটির মতন করে, তারপর
যেভাবে দেখালাম পুর দিয়ে, মাঝখানে পুর দিয়ে ওই একইভাবে হাতে একটুখানি আটা লাগিয়ে নেবেন, মানে চালের গুঁড়ি লাগিয়ে নিয়ে তারপরে এরকম করে করবেন, খুব সহজ হবে জিনিসটা। তো ব্যাস হয়ে গেল। এই যে দেখুন, এইরকমভাবেও করা যায়, আমরা এইভাবেই কিন্তু ট্রেডিশনালি করে থাকি। তো আমার হয়ে গেছে সব কটা। এবার আমি 1 লিটার দুধ একটু ফুটিয়ে রেখেছি। 1 লিটারকে আমি ওই 800 মতন এনেছি, মানে ফুটিয়ে অনেকটা ইয়ে করে নিয়েছি। এখানে 800 দুধ আছে। আর একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর এলাচ দিয়ে দিয়েছিলাম ফাটিয়ে। আর বন্ধুরা, আমাদের বাড়িতে গুড়টা একজন খায় না, মানে গুড় বা চিনির মিষ্টিটা খায় না, একদম মিষ্টি ছাড়া খায়। তো ওই জন্য আমি পরে অ্যাড করলাম। আপনারা যখন করবেন, যখন দুধ ফুটবে সেই সময় কিন্তু আপনারা গুড়টা দিয়ে দেবেন। তো আমি পরে ওই জন্য অ্যাড করলাম। আর দেখুন আমার হয়ে গেছে। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।